আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো। 2026 সালের পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি দেওয়া হয়েছে। অর্থাৎ 2025 সালে যারা পরীক্ষা দিচ্ছ তাদের চেয়ে 2026 সালের পরীক্ষার্থীদের সিলেবাসটা অনেক ভিন্ন। শর্ট পাশাপাশি হচ্ছে সব দিক দিয়ে কিন্তু 2026 সালের শিক্ষার্থীরা সুবিধা পাবে, অনেক বেশি সুবিধা পাবে যারা পরীক্ষা দিচ্ছ। ইতিমধ্যে আমি দুটি ভিডিও আপলোড করেছি, সেটা হচ্ছে গণিত নিয়ে, গণিতের সবাই এ প্লাস কেন পাবে, এবং হচ্ছে বাংলা প্রথম পত্র নিয়ে মাত্র 10 দিনে তোমরা বাংলা প্রথম পত্রটা শেষ করতে পারবে। এই দুটি ভিডিও আমি তোমাদের দিয়েছি। প্রথম কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে রাখলাম, তোমরা অবশ্যই সেই দুটি ভিডিও দেখে আসতে পারো। তাহলে বাংলা প্রথম পত্র এবং হচ্ছে গণিত, এই দুটি বিষয় নিয়ে আমি মূলত আজকের এই ভিডিওতে কথা বলবো না, যেহেতু আমি দুটি ভিডিও একেবারে ডিটেলস তোমাদের দিয়ে দিয়েছি। তো চলো আমরা পরবর্তী যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো একটু জেনে নেই। আমরা প্রথমে তাহলে বাংলা দ্বিতীয় পত্রে চলে যাব। বাংলা দ্বিতীয় পত্রে আমাদের কি কি আছে সেটা আমরা আগে দেখব। বাংলা দ্বিতীয় পত্র বিষয় কোড 102। এখানে বাংলা দ্বিতীয় পত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই রাখা হচ্ছে পরিচ্ছেদ নাম্বার হচ্ছে 5। তোমরা দেখতে পাচ্ছ পরিচ্ছেদ নাম্বার 5 রাখা হয়েছে শুরুতে, তার মানে 1 থেকে 4 পর্যন্ত নাই। তাহলে পরিচ্ছেদ 5 থেকে 6, 7, 8, 9, 10 একেবারে 12 পর্যন্ত। তাহলে পরিচ্ছেদ নাম্বারে 5 থেকে একেবারে 12 পর্যন্ত তোমাদের শুরুতে দেয়া হয়েছে। 1 থেকে 4 পর্যন্ত পরিচ্ছেদ তোমাদের নাই। তাহলে তোমাদের এখন পড়তে হবে, যে বইটা তোমাদের দেওয়া হলো সেই বইয়ে তোমাদের 1 থেকে 4 পর্যন্ত পড়তে হবে না। তোমরা পড়বে হচ্ছে পরিচ্ছেদ নাম্বার 5 থেকে একেবারে কোন পর্যন্ত, এখানে 12 পর্যন্ত। এরপরে তোমরা আবার দেখতে পাচ্ছ 17 থেকে দেওয়া হয়েছে, 17 থেকে একেবারে শেষ। 17 থেকে হচ্ছে দেখতে পাচ্ছি আমরা কত 19 পর্যন্ত, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 পর্যন্ত, 25 পর্যন্ত তোমাদের দেওয়া হয়েছে। তাহলে শুরু দেখলাম 5 থেকে হচ্ছে 12, এরপরে 17 থেকে 25, অনেকগুলো কিন্তু মাঝখানে গ্যাপ রাখা হয়েছে। এরপর দেখতে পাচ্ছি আমরা 31 থেকে 34, 31 থেকে আমরা 34 পর্যন্ত দেখতে পাচ্ছি পরিচ্ছেদগুলো। শুধু পরিচ্ছেদ তোমরা মার্ক করে রাখলেই কিন্তু হচ্ছে। এরপরে দেখতে পাচ্ছি আমরা 39 থেকে 43 পর্যন্ত, 39, 41, 40, 41, 42, 43 পর্যন্ত। জাস্ট এই 26টি পরিচ্ছেদ তোমাদের দেওয়া হয়েছে। 26টি পরিচ্ছেদ থেকে তোমাদের 30টি এমসিকিউ পরীক্ষায় আসবে। তাহলে বুঝতেই পারলে এটাই কিন্তু আমাদের বাংলা দ্বিতীয় পত্রের কিন্তু, আবার বলতেছি। এরপর দেখতে পাচ্ছ পরিচ্ছেদ অংশ নির্মিত অংশে কি দেওয়া আছে। নির্মিত অংশে আমাদের দেওয়া হচ্ছে, ওটা কিন্তু আমাদের ব্যাকরণ অংশ ছিল। নির্মিত অংশ আমাদের পরিচ্ছেদ নাম্বার 44-এ দেওয়া হয়েছে অনুচ্ছেদ, এরপরে সারাংশ সারমর্ম, 45, 46-এ ভাব সম্প্রসারণ, 47-এ চিঠিপত্র, 48-এ সংবাদ প্রতিবেদন এবং সর্বশেষ 49-এ হচ্ছে কি প্রবন্ধ। মোট 45টি ক্লাসের কথা বলা হয়েছে, সেটা আমাদের না দেখলেও চলবে। তাহলে এই পরিচ্ছেদগুলো দেয়া হয়েছে আমাদের দ্বিতীয় পত্রের জন্য। আমরা দ্বিতীয় পত্রে একটু মানবন্ধন একটু দেখে আসি। দ্বিতীয় পত্রের মান বন্টনে 100 নম্বরের পরীক্ষা হবে। আমরা আগেই জানি 100 নম্বরের পরীক্ষা যেতে হবে। সবগুলো সাবজেক্টে মূলত 100 নম্বরের পরীক্ষা হবে, শুধু আইসিটিতে 50 নম্বরের পরীক্ষা হয়। রচনামূলক অংশের জন্য 70 নম্বর, রচনামূলক অংশের জন্য 70 নম্বর বা রিটেন, এবং এমসিকিউ 30 নাম্বার। এটা আগের মতোই আছে, মানে যারা 2025-এ পরীক্ষা দিচ্ছে তাদের মতোই আছে, কোনো পরিবর্তন নেই। শুধু মান বন্টনে কিছুটা পরিবর্তন হয়েছে। এই অংশে দেখো অনুচ্ছেদ দুটি থেকে হচ্ছে একটি, অনুচ্ছেদ দুটি থেকে হচ্ছে একটি অ্যান্সার করতে হবে। আমি তোমাকে সর্বোচ্চ 6টা অনুচ্ছেদ দিব, তুমি জাস্ট ওই 6টা অনুচ্ছেদ বললেই কিন্তু হবে। খুব তাড়াতাড়ি ভিডিওটি পেয়ে যাবে। চিঠিপত্র, সংবাদপত্র বা সংবাদ প্রতিবেদন আছে, চিঠিপত্র বা সংবাদ প্রতিবেদন দুটি আসবে, একটা করলেই হবে। তোমরা এর দুটি আসবে, একটা উত্তর। আমি এখান থেকে 5টা বা 6টা করে দিব। প্রতিবেদন দেবো 5টা, সংবাদপত্র চিঠিপত্র মিলে যা আছে সব মিলে 5-6টার মধ্যে দেবো, খুব অল্প করে দেবো তোমাদের এখন থেকে, সেটাই প্র্যাকটিস করবে। সারাংশ সারমর্ম প্রত্যেকটা থেকে 6 থেকে 7টা করে দিব, জাস্ট ওগুলো পড়লেই হবে। এখানে দুটি থেকে হচ্ছে একটি। ভাব সম্প্রসারণ, সেখানে ভাব সম্প্রসারণ একটু বেশি দিব, ভাব সম্প্রসারণ তোমাদের দিব হচ্ছে 7 থেকে 8টা। আর বাংলায় অনুবাদ, ইয়েস, এটাই হচ্ছে নতুন আমাদের 26 সালের পরীক্ষার্থীদের জন্য। বাংলা অনুবাদ দেখতে পাচ্ছ এখানে, বাংলা অনুবাদ আগে ছিল না, তার মানে ইংলিশ থেকে বাংলা করতে হবে। প্রবন্ধ রচনা 3টি আগের মতোই আছে, মান বন্টনে কিছুটা পরিবর্তন হয়েছে, এখনও রচনা হচ্ছে 20 নম্বর, ব্যাকরণ অংশে 30 নম্বর, আমরা আগেই বুঝতে পেরেছি। তাহলে এই ছিল বাংলা দ্বিতীয় পত্রের মান বন্টন। বুঝতেই পারলে বাংলা দ্বিতীয় পত্রের মান বন্টন। এখন আমি যদি প্রত্যেকটা বিষয় তোমাদের ধরে ধরে এখন বলি, এই সাবজেক্টে এতগুলো প্রশ্ন আসবে, এতগুলো উত্তর করতে হবে, তাহলে তো অনেক সময় লাগবে। যেমন আমরা দেখো এখানে পরবর্তী যে সাবজেক্টগুলো আছে, ইংলিশ থেকে শুরু করে বাকি সবগুলোই, যেটা বলতেছি অনেক সময় লাগবে না, আমি তোমাদের এই সময়টা আসলে নষ্ট করতে চাচ্ছি না।
আমি এই টোটাল যে বিষয়টা আছে একবারে সাবজেক্ট বাংলা প্রথম পত্র থেকে শুরু করে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট পাশাপাশি মান বন্টন সহ একটা ফাইল আকারে দেখো তোমাদের আমি এই ভিডিওটির প্রথম কমেন্টে দিয়ে রেখেছি। এই ভিডিওটির প্রথম কমেন্টে তুমি সেটা পেয়ে যাবে, তাহলে সেখানে ক্লিক করলেই তুমি অটোমেটিক পুরোটাই ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারলে মানে ভালো হয়। বারবার ভিডিও দেখার চেয়ে প্রিন্ট করে রাখো, এটাই সবচেয়ে ভালো হবে। আবার বলতেছি, আর নতুন কোনো বই ক্রয় করলে তো সেখানে মান বন্টন আকার দেয়াই থাকবে। যাই হোক, তাহলে আমি টোটাল এই মান বন্টন অর্থাৎ পাশাপাশি সবগুলো সাবজেক্টের হচ্ছে পাঠ্যসূচি কী কী আছে সব যেখানে দেওয়া আছে আমি ডাউনলোড করে নিজেও রেখেছি, তোমাদের জন্য দিয়ে রাখতেছি। পাশাপাশি আমাদের ঢাকা বোর্ডের যে ওয়েবসাইটটা আছে বা বোর্ডের যে ওয়েবসাইটটা আছে, তোমাদের বোর্ড কোশ্চেন সবগুলো বোর্ডেরই তো সেম সেম মান বন্টন সেম জিনিসই হবে, শুধু হয়তো কোশ্চেনটা আলাদা হবে। তোমাদের জন্য আমি সেই লিঙ্কটাও দিয়ে রাখলাম, সেখানে লিঙ্কে ক্লিক করে তোমরা অটোমেটিক ডাউনলোড করে নিতে পারবে। তাহলে সেটাই কিন্তু ভালো হয়। এই প্রত্যেকটা ভিডিও নিয়ে কথা বলতে বলতে তোমাদের অনেকগুলো সময় নষ্ট করতে আমি চাচ্ছি না। আসলে তোমার বিষয়টা ভালো মতোই নিবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। আর হ্যাঁ, আমার বাংলা প্রথম পত্র এবং ম্যাথমেটিক্সের এই দুটি ভিডিও দেখতে কিন্তু ভুল করবে না। তোমাদের প্রি টেস্টের সাজেশনটা 15 তারিখের পর থেকেই তোমরা পেয়ে যাবে, যেহেতু শর্ট কোশ্চেনগুলো রেডি করতে হচ্ছে এই জন্য একটু লেট করতে হবে। আশা করি ভালো কিছু পাবে। সবাই অনেক ভালো থাকো, তোমাদের মধ্যে শুভকামনা রইল, শুভেচ্ছা নিরন্তর।